এবছর শীতের শুরুতে গেছিলাম সোলার ডোম দেখতে ইকো পার্কে। তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। ঠান্ডার আমেজটা বেশ ভালোই ছিল, হালকা, কিন্তু দুপুরের দিকে রোদ উঠলে তখন কিন্তু গরম লাগছিল। তো আমরা এই ইকো পার্কে যাওয়ার রাস্তায় রওনা দিলাম। আমাদের এখান থেকে পৌঁছাতে প্রায় 45 মিনিট মতো লেগেছিল, 40-45 মিনিট। ইকো পার্কের যে গেট দিয়ে সবাই নর্মালি এন্ট্রি করে, আমরা সেই গেটটা দিয়ে যাইনি। এই রাস্তাটা আমরা ঠিক চিনতাম না, ওই গুগল ম্যাপ দেখে দেখে গেছি। রাস্তাটা কিন্তু দারুণ ছিল, দেখো চারিদিকে গাছে মোড়া। তো আমরা বুঝতে পারছিলাম না যে ঠিক রাস্তায় যাচ্ছি কি ভুল রাস্তায় যাচ্ছি। তাই যেতে যেতে একটা জায়গায় বড় গেট পেলাম, ওখানে গিয়ে আমরা সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম। সে বললো না, এদিক দিয়ে অন্য দিক দিয়ে যা হোক, এদিক ওদিক অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে আমরা ব্যাক গেট দিয়ে, মানে গেট নাম্বার 3, নর্মালি যেখান থেকে এন্ট্রি হয় না সেখান থেকেই ঢুকলাম। কিন্তু একটা জিনিস, এই ভুল রাস্তায় গিয়ে কিন্তু একটা দারুণ রাস্তা দেখতে পেলাম, চারদিকে গাছে মোড়া। মনে হয় এখানে দেখে মনে হলো কোনো সিনেমার শুটিং বা এইসব সিরিয়ালের শুটিং হয়। রাস্তাটা এত সুন্দর দেখতে, বাউল। যা হোক, এখানে গাড়ি পার্ক করারও বন্দোবস্ত ছিল, কোনো সেরকম নিয়ম নিষেধ ছিল না। তো আমরা গাড়ি পার্ক করে আমরা ব্যাক গেট দিয়ে এই সোলার ডোমটা তোমরা দেখতে পাচ্ছ, সোলার ডোমের গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। ইকো পার্কে ঢুকতে যা টাকা লাগে সেটা তো লাগবেই, তবে কিন্তু এই সোলার ডোমে ঢুকতে আলাদা চার্জ লাগে, 250 টাকা পার হেড। তো ভাবছিলাম প্রথমে কেমন হবে, কতটা মানে একদম মানে ভালো লাগবে কি না, সেই সব চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে ভাবলাম গিয়ে তো দেখি কেমন জিনিসটা। আর এটা এখনও এখানে কলকাতায় খুব একটা প্রচার পায়নি, অনেকেই কিন্তু এখনও বোধহয় এখানে এসে উঠতে পারেনি। সোলার গেট, এই যে ডোমটা কি সুন্দর লাগছিল, রোদের আলোয় একদম ঝকঝক করছিল। তো এটা হচ্ছে পেছনের দিকে, আমরা ঘুরে সামনের দিকে চলে গেছিলাম। দেখো, মেয়ে তো ফাঁকা জায়গা পেয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, অ্যাজ ইউজুয়াল ও যেটা করে। আর আমিও এদিক ওদিক দেখতে দেখতে কোন গেট দিয়ে ঢুকতে হবে সেটা বুঝে অন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। এই হচ্ছে সোলার ডোমের যে ফ্রন্ট গেট, সেটা দিয়ে আমরা ঢুকে এলাম। 250 রুপিস করে টিকিট নিল। নেয়ার পরে আমাদের বলে দিল যে এদিক দিয়ে এন্ট্রি। ঢোকার সময় মানে একদম মনে হলো একটা অন্য কোনো জগতে ঢুকছি। ঢুকতেই এরকম একটা রোবট দাঁড়িয়ে রয়েছে, আর ফিউচার জেন গাড়ি রয়েছে। রোবটটাও আমাদের কিছু বললো, আর ফিউচার জেন গাড়িটা দেখে আমার চক্ষু তো ছানা বড়া। মানে এত সুন্দর একটা অভিজ্ঞতা। আমি মানে প্রথমেই বলে না যে থতমত খেয়ে গেলাম, কলকাতার বুকে যে এরকম থাকতে পারে সেটা আমি ভাবতে পারিনি। তবে এটা তো সবে শুরু, এরপর থতমত খাওয়ার আরও ছিল। এই দেখো, আমাদের গ্যালাক্সির মতো করে তৈরি করা হয়েছে ডিজাইনটা। তো এইসব দেখতে দেখতে আমাদের পুরো পৃথিবী যে সোলার, মানে এই ডোমটা কিন্তু পুরোটা সোলার পাওয়ারে চলে। এইটা বলো তো সত্যিকারের না কে দাঁড়িয়ে রয়েছে? তোমরা কি কেউ দেখে চিনতে পারছো? দেখে বোঝার উপায় নেই যে ইনি সত্যি না সত্যি নয়, ইনি কে। তো এরকম অনেক মূর্তি ছিল, তোমাদের সব একে একে দেখাচ্ছি। তোমাদের দেখলে এত ভালো লাগবে, এবং আই মাস্ট সাজেস্ট যে একবারটা এখানে সবারই যাওয়া উচিত। এটা কোনো বড় ছোটোর ব্যাপার নেই, সবারই ভালো লাগবে গেলে।
দেখো, আচার্য জগদীশচন্দ্র বোস। এত নিখুঁতভাবে এটা ফাইবারে তৈরি করা মূর্তি, মানে দেখে বোঝার উপায় নেই যে সত্যি না মিথ্যে। আর এই রকম ছিল দুদিকে, যে আমাদের প্রকৃতির যেমন সফট সাইড, হার্ড সাইড, মানে প্রকৃতি কীরকম কখন ভয়ঙ্কর হয়ে ওঠে, প্রকৃতি যখন শান্ত থাকে, তারপরে পলিউশন, সব কিছু নিয়ে এইভাবে দেখানো হয়েছে। আমাদের সামুদ্রিক লাইফ, আমাদের ওয়াইল্ড লাইফ, সি লাইফ, সব আমাদের পৃথিবীতে যত ধরনের আছে সব কিছুকে ওনারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং ঢুকে একবারের জন্য কিন্তু তুমি বোর হবে না। এই সোলার ডোমটা বিশাল বড়, মানে অলমোস্ট এটা আমার হিসাব মতো 5 to 6 তলা বিল্ডিং। দেখো এখানটা সেভ আর্থ, দেখে মনে হচ্ছে না একজন সত্যিকারের ভদ্রমহিলা। মেয়েকে বললাম তুই গিয়ে পাশে দাঁড়া, যদিও এখানে কিছু টাচ করা বারণ, কিন্তু মানে হাতটা খুব নিষ্পিস করছিল ধরে দেখতে, যদিও সেটা ধরা উচিত নয়, তাই আর টাচ করিনি। সব ক্যামেরা ফিট আছে। সি লাইফ গেল, ওয়াইল্ড লাইফ এখন দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন প্রজাতির হরিণ, গন্ডার, জিরাফ, সিংহ, বাঘ, এরকমভাবে তৈরি করা। মানে এটা যে কত নিপুণভাবে তৈরি করা হয়েছে, তোমরা না দেখে শুধু ক্যামেরায় ছবি তুলে কিন্তু এটা বোঝানো সম্ভব না। তাও যেটুকু পেরেছি তুলে এনেছি। এইখানটা দেখো কি সুন্দর। সিভির আগে amid these signs of chaos, there is still hope. That hope lies in দেখো এরকম অডিও ভিজুয়াল রুম রয়েছে, যেখানে আমাদের আর্থের সম্পর্কে ডিসকাশন চলছে। ইচ্ছা করলে কেউ এখানে বসে বসে এটাকে দেখতে পারে, এনজয়ও করতে পারে। এবং এটা থেকে প্রত্যেকটা থেকে এখানে কিছু না কিছু শেখার জিনিস রয়েছে। as the ultimate source of power, the sun not only lays the foundation. দেখো হাঁটতে হাঁটতে আমরা ওপরের দিকে আরো উঠে যাচ্ছি। এবার কোথায় যাই তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে হাওয়া কল। হাওয়া কল, আমাদের হাওয়া কল দিয়ে কি হয়, যেটা মানে উইন্ড পাওয়ার। উইন্ড পাওয়ারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বা আজকের দিনে কিভাবে লাগাচ্ছি সেটা পুরো দেখানো রয়েছে। মাম্মা হাওয়া, নিম্নচাপ, প্রত্যেক জায়গাতেই মনে হয় আমাদের জন্য কিছু না কিছু বিস্ময় অপেক্ষা করছে।
দেখো প্রত্যেক সায়েন্টিস্টের এখানে এরকম মূর্তি, সত্যেন্দ্রনাথ বোস, মনে হচ্ছে আর উনি আমাদের জন্যেই অপেক্ষা করছেন। সোলার প্যানেল, দেখো তো এনাকে চিনতে পারো নাকি? অ্যালবার্ট আইনস্টাইন। কি অপূর্ব, মনে হচ্ছে যেন একদম জীবন্ত উনি আমাদের ওয়েলকাম করছেন। এই করতে করতে পুরোটা ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম ফিউচার জেনারেশনে, মানে যে প্রজন্ম এখনও আসেনি সেই জেনারেশন কেমন হতে পারে, সেই সময় শহরগুলো কেমন হতে পারে, সেই ফিউচার জেনারেশনের ফিউচার সিটিতে ওখানে লোক কেমনভাবে থাকবে সেই দেখতে আমরা পৌঁছে গেলাম, এবং এটা একদম ওপরে টপ ফ্লোরে। দেখলেই চোখ ভরে যাবে। দেখো এই ফিউচার সিটিতে এসছি, এবং এখানে এরকম একটা ডোমের মতো করে সেখানে দেখানো হয়েছে যে ফিউচার, এটা একটা কাল্পনিক চিত্র, ফিউচার জেনারেশন হয়তো আজ নয়, হয়তো আজ থেকে 100 বছর পরে আমাদের কলকাতা শহর হয়তো এরকমই কিছু একটা দেখতে হবে, বা আমাদের দিল্লি শহর হয়তো এরকম কিছু একটা দেখতে হবে। তো এখানে সায়েন্টিস্টদের ইমাজিনেশন দ্বারা কিছু কিছু এরকম কাল্পনিক সিটি তৈরি করা হয়েছে, সেগুলো ছবি দেওয়া হয়েছে। দেখো তোমাদের কেমন লাগে। What is this? লাস্টে দেখো বেরোনোর সময় কোথায় এলাম, ফিউচার জেনারেশনের গাড়ি। এইরকম গাড়ি হয়তো ফিউচার জেনারেশনে দেখা যাবে। এরকম করতে করতে আমরা এরকম বাইরের পথে চলে এলাম, যেখান থেকে আমরা লিফটে করে নিচে নেমে এলাম। একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ির দিকে ফিরে চললাম। যাওয়ার সময় অবশ্য একটা ফিডব্যাক দেওয়ার জায়গা ছিল, যেখানে আমরা ফিডব্যাকটাও কিন্তু কম্পিউটারে টাইপ করে এখানে দিতে হয়, এবং একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আজকের দিনটা শেষ করলাম। তোমরা কিন্তু একবার অবশ্যই এই সোলার ডোমে ঘুরে এসো। যদিও একটু চার্জটা মনে হবে হয়তো হাই, কিন্তু এটা আই মাস্ট সে ইটস ওয়ার্থ ইট। দেখলে তোমাদের একদম মন ভরে যাবে, কথা দিলাম। একদম অন্যরকম আউটলুক হবে, এবং এটার সঙ্গে বাচ্চা, বড়, বাবা, মা সবারই কিন্তু খুব ভালো লাগবে।